নদীর ধারে কিংবা পুকুরের ধারে কিংবা গাছের ধারে এরকম করে ঠাকুর রেখে দেওয়ার কোনো বিধান নেই। হ্যাঁ, কোনো শাস্ত্রে আপনারা প্রমাণ সমেত দেখাতে পারবেন না যে এইভাবে শিবলিঙ্গ হোক কিংবা কোনো মূর্তি হোক যেগুলোকে মানুষজন দৈনন্দিন অভিষেক করতে পারছে না কিংবা পূজা দিতে পারছে না, সেগুলোকে এইভাবে রেখে দেওয়ার কোনো বিধান আপনারা দেখাতে পারবেন না। আপনাদের প্রত্যেককে দেখিয়ে দেব আমি যে জায়গাটি বর্তমানে আছি বোলপুরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোপাই নদী, সেই কোপাই নদীর ধারে এরকম একটা শিবলিঙ্গকে রেখে দেওয়া হয়েছে। এখানে ওই যে জায়গায় দেখছেন গান করছে বাউলের গান, একটু জুম করে দেখানোর চেষ্টা করব। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে এই শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছে, নাকি এখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ এখানে আবির্ভাব হয়েছে। উনি বললেন যে পাশের গ্রাম থেকে এখানে রেখে দেওয়া হয়েছে, হয়তো কেউ এটাকে পুজো দিতে পারেনি কিংবা দৈনন্দিন অভিষেক করতে পারেনি তাই রেখে দিয়েছে। কিন্তু আসল বিধান কোনটা মানুষজন কবে জানবে? তার জন্য আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, যদি কেউ পুজো না করতে পারেন, যদি দুধ গঙ্গা জল না দিতে পারেন, তাহলে তারা কি করবেন। দেখুন, আপনাদের বাড়িতে শালগ্রাম শিলা কিংবা কোনো লক্ষ্মীর মূর্তি, গণেশের মূর্তি কিংবা এরকম শিবলিঙ্গ যদি থাকে, তাহলে আপনারা প্লিজ গাছের গোড়ায় কিংবা গঙ্গা নদীর কাছে গিয়ে পাড়ে রেখে দিয়ে চলে আসবেন না। প্লিজ গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন না, দয়া করে বলছি। আপনারা যদি না পুজো দিতে পারেন, তাহলে সামনে যে মন্দিরটায় আছে সেই মন্দিরে দিয়ে আসুন, সেই মন্দিরের কর্তৃপক্ষকে বলুন এবং মন্দিরে দিয়ে আসুন। সেখানে দৈনন্দিন সেখানে কিন্তু পূজা পাঠ হবে, অভিষেক হবে, দুধ গঙ্গা জল পাবে। ভালো করে ভাবুন, পূজা হয় না বলে এমন এমন অনেক মূর্তি আছে, লক্ষ্মীর শাড়ি সেটাও জলে ভিজে, শাড়ি এমন একটা লণ্ডভণ্ড অবস্থায় থাকে কিংবা চুল পড়ে যায় কিংবা এমন একটা অবস্থা হয়ে যায় যেটা আমাদের ধর্মকেই মানুষজন কিন্তু আঙুল তুলবে, যে প্রয়োজন মিটে গেলে তাদেরকে এইভাবে রেখে দেওয়া হয়। সেই আঙুলগুলো যেন না তুলতে পারে, তার জন্য এই কার্যকলাপ করবেন না। বোলপুরের সংলগ্ন যে সমস্ত শিব মন্দির আছে তাদের কর্তৃপক্ষদেরকে জানানো হচ্ছে, যদি কোপাইয়ের কাছে এই যে কোপাই নদীর ধারে এই শিবলিঙ্গ যে এই রকম অবস্থায় পড়ে আছে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে শিবরাত্রির দিন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফুল মালা এবং কয়েকটা ভাঙা জিনিসপত্র আছে। শিবলিঙ্গ দেখেও মনে হবে না এটা ভাঙা অবস্থায়, হতে পারতো কোনো খুঁত আছে, কোনো খুঁত নেই, একদম ভালো আছে। সেই শিবলিঙ্গকে এই রকম করে রেখে দেওয়া হয়েছে। তার জন্য আপনাদেরকে বলবো, যদি আপনারা অতি সত্বর পারেন, আমি সবার সাথে যোগাযোগ করছি, আপনারা এসে এই শিবলিঙ্গকে আবার সঠিক স্থানে রেখে দেওয়ার ব্যবস্থা করুন। দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে।